আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়া দিগন্ত। উত্তপ্ত হচ্ছে ভোটের রাজনীতি, ভোটের মাঠে কথার লড়াই, মুখোমুখি বিএনপি ও জামাত নেতারা। টি-20 বিশ্বকাপ, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিল আইসিসি। বাংলাদেশকে নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, চীনের ভূ রাজনীতি। ইসি নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, সুজন। উত্তরবঙ্গের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান, ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা পেটে হাত ঢুকিয়ে বের করা হবে। নাগরিক নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত দেশ গড়া বিএনপির অগ্রাধিকার, তারেক রহমান। নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও বক্তব্য, অনুশোচনার লেশ নেই, বেপরোয়া আক্রমণ ও হুমকি সরকারকে। নির্বাচনী জনসভায় বিপুল সারা, জামায়াতে স্বপ্ন দেখছে মানুষ। জামায়াতের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব চাওয়ার খবর, বাংলাদেশের রাজনীতিতে নতুন হিসাব, অস্বস্তিতে ভারত। দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। যুগান্তর। ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য, অসহিষ্ণু হয়ে উঠছে রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি করা হচ্ছে তীব্র ব্যক্তিগত আক্রমণ। উত্তপ্ত রাজনৈতিক ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, সামনে গেলে হয়তো আরও দেখব। অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। ইরানে হামলার শঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক। কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার। তাসনিম জারার ইশতেহার ঘোষণা, ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি মানুষের সঙ্গে আমার চুক্তি। পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান, আইনশৃঙ্খলা উন্নতি ও দুর্নীতি দমনে অগ্রাধিকার। যানজট নিরসনে ঢাকার বাইরে স্যাটেলাইট শহর গড়ার প্রতিশ্রুতি। শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা। কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করছে, নাহিদ ইসলামের অভিযোগ। উত্তরবঙ্গের জনসভায় জামাত আমির, কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের বয়কট করুন। এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না। নির্বাচনে অনিয়ম হলেই জামাত ক্ষমতায় আসবে, হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশের আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় দায়িত্ব পালনকারী ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। আমার দেশ, বাংলাদেশকে দমাতে পানিকে হাতিয়ার বানিয়েছে ভারত। গঙ্গা থেকে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে, তিস্তার পানি নেই, শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল। আন্তর্জাতিক ফোরামে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। পার্বত্য অঞ্চলে প্রভাব বাড়াচ্ছে ইউপিডিএফ, জাতীয় পরিচয়বোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের। ডিবির ব্রিফিং, চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজধানীতে মুসাব্বির হত্যা। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক, ঋণ খেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ। বিলম্বে আসা পোস্টাল ব্যালট গণনায় আসবে না, জানালো ইসি। ভারতের কূটনীতিক চালে বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড। পাকিস্তান বলল বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে। ভোটের প্রচারের শুরুতেই সংঘাত, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। দেশ জুড়ে সংঘর্ষের ঘটনা অর্ধশতাধিক, নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি। পালিয়ে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত 9 ভারতীয় কর্মকর্তা। প্রথম আলো। ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক, আলোচনা গঠনমূলক। পরবর্তী বৈঠক হবে 1 ফেব্রুয়ারি। আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বিএনপির। মন্ত্রীদের জন্য 9030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত। উত্তরাঞ্চলে জামাত আমির, যুবকদের বেকার ভাতা দেব না, দক্ষ হিসেবে গড়ে তুলব। ইনকিলাব। নির্বাচনী প্রচারণায় সারা দেশ উৎসবমুখর, প্রতিশ্রুতির বন্যায় ভাসছে দেশ। আইনশৃঙ্খলা উন্নতি ও দুর্নীতি হ্রাসই তারেক রহমানের অগ্রাধিকার। উত্তরবঙ্গের 2 দিনের সফর শেষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চায় ডাক্তার শফিকুর রহমান।
চট্টগ্রামে তারেক রহমান 4 জেলায় 6টি নির্বাচনী জনসভা। আজ প্যালো গ্রাউন্ডে সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা। আমেরিকার আধিপত্যের যুগ শেষ, কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্য। সমাজে বৈষম্য বাড়িয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির শঙ্কা, বেতন বৃদ্ধির চাপ পড়বে নতুন সরকারের ওপর। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত, প্রণয় ভার্মা। সমকাল, বাংলাদেশের স্বপ্নভঙ্গের দিনে বিসিবির সাকিব জুয়া। বাংলাদেশের জায়গায় নেওয়া হলো স্কটল্যান্ডকে। 1999 সালের প্রথমবার বিশ্বকাপ খেলে বাংলাদেশ। টানা 16 বছর পর বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিসিবির যুক্তি গ্রহণযোগ্য না হলে জরিমানা হতে পারে। পরের বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলতে হতে পারে। 45 ক্লাব বয়কটে, প্রিমিয়ার লিগে অনিশ্চয়তা। হঠাৎ সাকিবকে ফেরাচ্ছে বিসিবি। আমরা রাজনীতিতে জিতেছি, ক্রিকেটে হেরে গেছি। আশরাফুল হক। প্রার্থীর 34% তরুণ যুবা। তরুণ ভোটার হলেই যে তারা তরুণ প্রার্থীদের ভোট দেবে, বিষয়টা এমন নয়। জেসমিন টুলি। আইন শৃঙ্খলার দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার, তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান। উত্তরাঞ্চলে ডাক্তার শফিকুর রহমান। দেশের মানুষ জান্নাতি, দরকার 12 তারিখে বড় ধাক্কা। কালের কণ্ঠ। বাংলাদেশকে বাদ দিল আইসিসি। বিসিবি থেকে ইশতিয়াক সাদেকের পদত্যাগ। শেষ টেকনিকে প্রকল্প ছাড়ের হিড়িক। অনুমোদনের জন্য 26 প্রকল্প। রূপপুর প্রকল্পের ব্যয় বাড়ছে 25,500 কোটি টাকা, মেয়াদ বাড়ছে 3 বছর। নীলফামারীতে হচ্ছে 1000 শয্যার চিনমৈত্রী হাসপাতাল। 26 প্রকল্পে নতুন করে 46,000 কোটি টাকা অনুমোদন পাবে। গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক আহত, কারখানা বন্ধ ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী ভোটে দৃষ্টি বিএনপি জামাতের। রাজধানীতে বাসে বাধ্যতামূলক হচ্ছে ই-টিকিটিং। সংগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনার 10 দলের নির্বাচনী সমাবেশ। সরকারে গেলে উত্তরবঙ্গবাসীকে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উপযুক্ত কাজ দেব। শিক্ষাকে ঢেলে সাজাতে হবে, তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিএনপির ধোঁকাবাজি, নাহিদ ইসলাম। জনকণ্ঠ, বেকার ভাতা নয়, তরুণদের দেওয়া হবে কাজ। নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির। আইন শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি নিয়ন্ত্রণেই পরিকল্পনা, তারেক রহমান। ইত্তেফাক, বাংলাদেশকে ছাড়াই হচ্ছে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। রিল বিজয়ীদের সঙ্গে মেয়েকে নিয়ে আড্ডা। ফ্যামিলি কার্ড সরকারের নানা সুবিধা এক জায়গায় আনতে চায়, তারেক রহমান। উত্তরবঙ্গে বিভিন্ন নির্বাচনী সভায় জামায়াতের আমির। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবাইকে নিয়ে সরকার গর্ব। করতোয়া, বগুড়া সহ 3 জেলায় জামাতের জনসভা। দ্বিতীয় যমুনা সেতু সহ বগুড়া বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন বাস্তবায়নের প্রতিশ্রুতি। ভোরের কাগজ, পোশাক খাতে নতুন শঙ্কা। আমাদের সময়, ভোটারের উপস্থিতি নিয়ে শঙ্কা, উদ্বেগ নিয়ে প্রশ্ন। মানব জমিন, তিস্তা প্রকল্পে সমঝোতার ইঙ্গিত, সমীক্ষা চালাচ্ছে চীন। আলোকিত বাংলাদেশ, ভোটের আইন শৃঙ্খলা নিয়ে কঠোর প্রশাসন। আমরা বিভক্তি বাংলাদেশ চাই না, জামায়াতের আমির। মানব কণ্ঠ, পাল্টাপাল্টি বক্তব্যে ভোটের মাঠে বাড়ছে উত্তাপ। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, আইসিসি। আজকের দর্পণ, নতুন বেতন স্কেলের সুপারিশ, চাপ বাড়বে বেসরকারি খাতে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন, চীন আর প্রধান হুমকি নয়। কালবেলা, ভোটের আগেই বিদেশিদের হাতে নিউমোরিং। চলছে তড়িঘড়ি কার্যক্রম। আদালতের রায়ের আগেই 7 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন নিয়ে প্রশ্ন। দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আয় প্রায় 3,000 কোটি টাকা। বিদেশিদের হাতে গেলে বছরে প্রায় 2,000 কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা। অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তায় গুরুতর ঝুঁকির অভিযোগ।